গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর স্থল হামলা আরও তীব্র হয়েছে। গাজা সিটির প্রবেশপথে অবস্থান নিয়ে শহর দখলের প্রথম ধাপের অভিযান শুরু করেছে তারা। এছাড়া 60,000 রিজার্ভ সেনাকে অভিযানে যোগ দিতে ডেকেছে নেতানিয়াহু প্রশাসন। এদিকে অব্যাহত মামলার কারণে গোটা গাজা উপত্যকায় মানবিক সংকট ভয়াবহ রূপ ধারণ করেছে। নাইম আহমেদের ডেস্ক রিপোর্ট। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। 2023 থেকে চলা ইসরায়েলের হামাস নিধনের নামে অব্যাহত হামলায় প্রতিদিনই মারা যাচ্ছে নিরীহ ফিলিস্তিনিরা। স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস কাতার মিশর প্রস্তাবিত যুদ্ধবিরতিতে রাজি হলেও ইসরায়েল প্রস্তাবটি নিয়ে কোনো ভ্রুক্ষেপ করেনি। উল্টো দখলদার দেশটি গাজা দখল পরিকল্পনার চূড়ান্ত অনুমোদন দিয়েছে। বোমা হামলা ও স্থল অভিযানের কারণে জনবহুল শহরটি পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী গাজা শহর দখলের জন্য একটি নতুন সামরিক পরিকল্পনার অনুমোদন দিয়েছে, যার মাধ্যমে 60,000 রিজার্ভ সেনাকে গাজায় মোতায়েন করা হবে। পরবর্তীতে ধাপে ধাপে ও সুনির্দিষ্টভাবে এই অভিযান পরিচালনা করা হবে। অভিযান সম্পর্কে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা গাজা সিটিতে হামাসের সব অবকাঠামো ধ্বংস ও পুরো সিটি দখলে নেবে। প্রাথমিক পদক্ষেপে শহরটির জেইতুনপাড়া এলাকায় 2টি ব্রিগেড ও জাবালিয়াতে 1টি ব্রিগেড অভিযান চালাচ্ছে। নতুন পরিকল্পনা অনুযায়ী অভিযানে গাজা সিটির জাবালিয়া ও জেইতুন এলাকায় ইসরায়েলি সেনারা ব্যাপক বোমাবর্ষণ ও গোলাবর্ষণ করেছে। সেখানকার বাসিন্দারা জানিয়েছেন এই হামলায় বহু মানুষ হতাহত হয়েছে। গত 24 ঘন্টায় শুধু গাজা সিটি এবং এর আশেপাশে এলাকায় ইসরায়েলি হামলায় অন্তত 81 ফিলিস্তিনি নিহত হয়েছে, যার মধ্যে নারী ও শিশুর সংখ্যা বেশি। ইসরায়েল এমন সময়ে অভিযান পরিচালনা করছে যখন হামাস কাতার মিশরের মধ্যস্থতায় 60 দিনের যুদ্ধবিরতি এবং জিম্মি বিনিময়ে রাজি হয়েছে। ইসরায়েল জানিয়েছে তারা প্রস্তাবটি পর্যালোচনা করছে। জাতিসংঘ, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং বিভিন্ন দেশ ইসরায়েলের সামরিক অভিযানের নিন্দা জানিয়ে অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে। নাইম আহমেদ, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।